জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক দাদা ভাইয়েরা যাদের বয়স ৩০-এর উপরে চলে গেছে, যারা সহবাসে একেবারে টাইম পাচ্ছেন না, যাদের ২-১ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, দাম্পত্য জীবনে যারা যথেষ্ট সমস্যার মধ্যে আছেন, আজকে তাদের জন্য বিশেষ একটি কিছু আছে। অর্থাৎ আজকে আমি এমন একটি হালুয়া রেমেডি শেয়ার করতে যাচ্ছি, যে হালুয়া রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আপনারা নিজেকে আবার ফিরে পাবেন, অর্থাৎ নিজের পৌরসত্বকে আবার ফিরে পাবেন। আজকে শুধুমাত্র এই হালুয়া রেমেডিটি যে শেয়ার করব তা না, হালুয়া রেমেডিটি যাতে কাজে লাগে, হালুয়াটা যেন কাজে লাগে, সেই জন্য তার পাশাপাশি হজম শক্তি বৃদ্ধির জন্য, পেটের সমস্যা সমাধানের জন্য আরেকটি পাউডার বা আরেকটি রেমেডি আমি শেয়ার করব। একই সাথে আপনারা প্যাকেজটি পেয়ে যাবেন। কেন এই হালুয়ার পাশাপাশি পেটের সমস্যা সমাধানের জন্য আরেকটা রেমেডি আমাকে শেয়ার করতে হচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন শেয়ার করতে যাচ্ছি পেটের সমস্যার জন্য। প্রত্যেকটা ভিডিওতে যে হালুয়া বা যে রেমেডিগুলো আমরা শেয়ার করে থাকি, সেই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দেই আপনাদের এই হালুয়া তখনই কাজে লাগবে যখন আপনার পেটের কোনো সমস্যা থাকবে না। এই কথাটি কিন্তু আপনাদের বলে দেই। সেই জন্য আমাদের প্রচুর কথা বলতে হয়, প্রায় 10, 11, 12 মিনিট বকর বকর করতে থাকি আপনাদের সমস্যা সমাধানের জন্য, যেন কাজে লাগে। আজকে সেজন্যই ওই হালুয়া রেমেডির পাশাপাশি আরেকটি পেটের সমস্যা সমাধানের রেমেডি শেয়ার করে দিতেছি। তবে পেটের সমস্যার জন্য যে রেমেডিটি আমি শেয়ার করতে চাচ্ছি বা আজকে আপনাদের শেয়ার করে দিচ্ছি, এটা খেলেই যে পেটের সমস্যার সমাধান সারা জীবনের জন্য হয়ে যাবে তা না, কিন্তু হবে না। কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন আইবিএস এর সমস্যার সমাধান হয়ে যাবে, না, হবে না। এই রেমেডি বা এই ওষুধ খেলে আইবিএস এর সমস্যার সমাধান হবে না। ক্ষণিকের জন্য ভালো থাকবেন, অর্থাৎ আপনারা যে একটি মাস ওই হালুয়াটা খাবেন বা সেবন করবেন, ওটার যেন প্রোটেকশনটা হয়, অর্থাৎ হালুয়াটা যেন দেহে বা শরীরে শুট করে। সেই জন্য ওই 1 মাসের জন্যই এই পেটের সমস্যা সমাধানের রেমেডিটি আমি শেয়ার করে দিতেছি। ওই পেটের সমস্যা 1 মাস বা 2 মাসে কিন্তু ভালো থাকবে, তারপরে কিন্তু আবার একই সমস্যা তৈরি হবে। অবাক লাগতেছে নিশ্চয়ই কথাটি শুনে, হয়তো ভাবতেছেন কি ব্যাপার, এটা আবার কেমন কথা, 1 মাস কেন ভালো থাকবে, তারপরে কি আর ভালো থাকবে না? না, তারপরে ভালো থাকবে না, অর্থাৎ পেট আর 1 মাস পরে ভালো থাকবে না। কেন থাকবে না সংক্ষিপ্ত করে বলে দিতেছি। পেটের সমস্যার জন্য কি ওষুধ খাইতেছেন না? ডাক্তার কবিরাজ এমন কোনো কিছু কি না দেখাইছেন এই পেটের সমস্যার জন্য সমাধান করতে পারছেন? পারেন নাই। আর এই রেমেডিটি সেবন করলেও আপনারা সমাধান করতে পারবেন না। এর কারণটা হলো মনে কষ্ট নেবেন না, কথাটা শুনে রেগে যাবেন না, পাগল। ক্লিয়ার কথা, আপনি একজন মানসিক রোগী, অর্থাৎ যিনি আইবিএস এর রোগী তিনি একজন মানসিক রোগী। লাগতেছে কথাটা? তেলে বেগুনে জ্বলে উঠতেছেন? না, একটু শান্ত হন, কথাগুলো শুনেন। মানসিক রোগী বলতেই ওই রকম উন্মাদ পাগল তা না, মানসিক রোগীদের কিছু ধরন আছে, অর্থাৎ কিছু পার্থক্য আছে। আপনারা যারা পেটের সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যারা আইবিএস এর রোগী, তারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। এক ধরনের রোগী আছে যারা রাস্তায় ল্যাংটা হয়ে ট্রাফিক কন্ট্রোল করে, তারা হলো উন্মাদ, বদ্ধ উন্মাদ, তারা হলো পাগল। আর আপনারা যারা আছেন, আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। দূরে থেকে বোঝা যাবে না, আপনাদের কাপড় চোপড় ঠিকই থাকবে, আপনারা ল্যাংটা হয়ে থাকবেন না, কিন্তু আপনাদের চাল চলন আচার আচরণ অন্য 10 জন মানুষের মতো হবে না বা হয় না। আপনারা একটু আলাদা, একটু এক্সেপশনাল। আপনারা যে মানসিক রোগী কারা বুঝতে পারবে? আপনার আশেপাশের যে লোকজনগুলো আছে, আপনার ফ্যামিলির যে লোকজনগুলো আছে, তারা বুঝতে পারবে যে আপনি একটু আলাদা, আপনি একটু ব্যতিক্রমী। আপনি সবকিছুতে সন্দেহ করেন, একই প্লেট বারবার ধন, একই কাজ বারবার করেন, একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেটা যে আর মাথা থেকে বের হয় না, একের পর এক মাথার মধ্যে চিন্তা আসতেই থাকে, খিটখিটে মেজাজ, রাগ বেশি, কোনো কিছুই ভালো লাগে না,
কোনো কিছুতে মনোযোগ নেই, আপনি হলো ওসিডি পেশেন্ট, অর্থাৎ আপনি সন্দেহবাতিক রোগে আক্রান্ত। এটাকেই বলা হয় মানসিক রোগ বা আপনি একজন মানসিক রোগী। এখন কি রেগে যাচ্ছেন? ডাক্তার যখন ভদ্রভাবে আপনাদের বলে দেয় পেটের সমস্যা সমাধানের জন্য, ওষুধের পাশাপাশি যে বলে দেয় যে দুশ্চিন্তা করবেন না, ওই ডাক্তারও আপনাকে বলে দেয় যে আপনি একজন মানসিক রোগী, কিন্তু সরাসরি বলে না। ডাক্তার বলে যে দুশ্চিন্তা করবেন না, এটাই বলে দেয়। ডাক্তার আপনাকে সরাসরি বলতে পারে না যে আপনি একজন মানসিক রোগী। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে মানসিক সমস্যাটা কোথা থেকে হয়? এই যে আপনি ওসিডি পেশেন্ট বা সন্দেহবাতিক রোগে আক্রান্ত, কোথায় হচ্ছে? মনের মধ্যে। তাহলে সমাধান কি? এই যে আজকে যে রেমিডিটি দেবো, এটাই কি সমাধান হবে? এটা কি আপনি সন্দেহ দূর করতে পারবেন? পারবেন না তো। তাহলে মনের সন্দেহ দূর করার জন্য কি করতে হবে? কাউন্সেলিং বা সাইকোথেরাপি। প্রত্যেকটা ভিডিওতে বলে দেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি। অর্থাৎ আপনি যদি দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে, অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করতে হবে। আপনি মানসিক সমস্যার সমাধান করে ফেলেন, আর কোনো ওষুধই লাগবে না। এই যে হালুয়া মালুয়া যা আজকে শেয়ার করতেছে, এগুলো কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র মানসিক সমস্যার সমাধানটা করে ফেলেন, উইদাউট মেডিসিন, কোনো ওষুধ লাগবে না। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? আর কিছু বলবো না, আর বকর বকর করবো না। এবার আসুন শেয়ার করে দেই হালুয়া রেমিডিটি। কেন এতক্ষণ এত কথা বললাম? কারণ ওই হালুয়াটা করতে তো টাকা লাগবে। এই যে জিনিসপত্রগুলো কিনবেন, টাকা লাগবে না? অনেক টাকা লাগবে। এই অনেক টাকা তো এরকম খরচ করতেছেন না? এই হালুয়া মালুয়া যে যা বলতেছে তাই তো খাইতেছেন না? কাজ তো হইতেছে না। কাজ হবে কেন? হওয়ার তো কথা না। সেই জন্য আমাকে তখন বকর বকর করতে হইল। সেই জন্য বলতেছি, আজকে যে হালুয়া রেমিডিটি আমি শেয়ার করে দেব, এটা কিন্তু আপনারা নিজেরা তৈরি করবেন। আমাকে তৈরি করে দিতে বললে কিন্তু এই যে এরকম কথা শুনতে হবে। অর্থাৎ আমি কিন্তু কথা বলবো, আমার কথা শুনতে হবে। সেগুলো শুনে যদি আপনি এগুলো সেবন করতে পারেন, তাহলে কাজে লাগবে, তা না হলে কাজে লাগবে না। কথা শুনতে হবে, তেরামি করলে চলবে না। অর্থাৎ আমার কাছে যদি আশা করেন আপনারা, আমরা তো কখনো হালুয়া টালুয়া বিক্রি করি না, তারপর যদি কেউ আমাকে বলেন যে করে দেওয়ার জন্য, হ্যাঁ করে দেবো, রাজি আসছি, কিন্তু আমার কথা কি শুনতে পারবেন? আধা ঘন্টা হয়তো আপনার সাথে আমি কথা বলবো, এগুলো তৈরি করে দেওয়ার পরে আধা ঘন্টা আপনার সাথে আমি কথা বলবো, সেই কথা শুনতে হবে। সেই কথাগুলোই আমরা কাউন্সিলিং এ বলে থাকি। যেগুলো 7 দিনের কোর্স হয়, সেটা করতে অনেক টাকা লাগে। সেই কোর্সের কথাগুলোই হয়তো আধা ঘন্টায় আপনাকে আমি একটু সাজেস্ট করবো বা একটু সাজেশন দেব, যদি আমি এই হালুয়া করে দেই আপনাদের। অতএব সেগুলো আপনারা শুনতে পারবেন না, কারণ একটু তেরা টাইপের তো। সেই জন্য আপনারা নিজেরা তৈরি করে নেবেন। আসুন, কি কি উপকরণ লাগবে হালুয়া রেমিডিটি তৈরি করতে একটু জেনে নেই। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো শিমুল মূল চূর্ণ 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূলী পাউডার 100 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আলকুশি বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। এই হলো পঞ্চভূত পাউডার। আপনারা যে পঞ্চভূত হালুয়া সেবন করেন, এটা হলো সেই পঞ্চভূত পাউডার। তার সাথে লাগবে 100 গ্রাম কাবাব চিনি চূর্ণ বা পাউডার, 250 গ্রাম খাঁটি গাওয়া ঘি এবং 750 গ্রাম খাঁটি মধু। এই হলো হালুয়ার উপকরণ। কিভাবে তৈরি করে সেবন করবেন? প্রথমেই যে পাউডারগুলোর কথা বললাম, অর্থাৎ পঞ্চভূত, তার সাথে কাবাব চিনি চূর্ণ একই সাথে দিয়ে ভালো করে মিক্সড করবেন। তারপর এই পাউডারগুলোর মধ্যে ঘি এবং মধু আস্তে আস্তে ঢালতে থাকবেন আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন সুন্দর একটি হালুয়া রেমেডি তৈরি হয়ে গেছে। এই হালুয়াটা সুন্দর করে একটি প্লাস্টিকের কৌটায় বা কাঁচের কৌটায় ভরে রাখবেন, কেননা 1 মাস কিন্তু এই হালুয়া আপনাদের সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন। কন্টিনিউ 1 মাস সেবন করেন, দেখেন সমস্যার সমাধান হয় কিনা। এবার এর ব্যাকআপ দেওয়ার জন্য, অর্থাৎ এই হালুয়াটা যেন হজম হয়, কেননা এটার মধ্যে ঘি মধু আছে, যারা আইবিএস রোগী তাদের শুট করবে না, তাদের পেটে সমস্যা হবে। সেই কারণে ব্যাকআপ দেওয়ার জন্য
আসুন এবার পেটের সমস্যা সমাধানের জন্য একটি রেমেডি আমি শেয়ার করে দেই। সেই রেমেডিটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো গোখুর কাটা চূর্ণ বা পাউডার 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অর্জুন গাছের ছাল চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আমলকি চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 4 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো হরিতকি চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 5 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো বহেরা চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম এবং এর সাথে 10 গ্রাম লবঙ্গ চূর্ণ বা পাউডার ভালো করে মিক্সড করে এটাও একটা কৌটায় ভরে রাখবেন সুন্দর করে। এটাও কিন্তু আপনাদের ওই 1 মাস সেবন করতে হবে। কখন কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এই যে পাউডারগুলো মিশিয়ে রাখছেন, এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার পানির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই যে মিক্সারটা তৈরি করে রাখছেন, এটা ভালো করে ছাঁকনি দিয়ে সেকে শুধুমাত্র যে পানিটা অবশিষ্ট থাকবে বা জলটা অবশিষ্ট থাকবে সেটাই সেবন করবেন। অবশ্যই কিন্তু খালি পেটে দাঁত ব্রাশ করার আগে কন্টিনিউ 1 মাস সেবন করবেন। হ্যাঁ, ওই 1 মাস পেটের সমস্যার সমাধান হয়ে যাবে, পেটের সমস্যা থাকবে না। আবারও বলি, পেটের সমস্যা থাকবে না। কিন্তু পেটের সমস্যার স্থায়ী সমাধান করতে হইলে মানসিক সমস্যার সমাধান করতে হবে। আর এই যে গোপন রোগের জন্য হালুয়াটা আপনাদের সেবন করতে বললাম বা করতে বললাম, এটাও কিন্তু খুব বেশি দিন স্থায়ী থাকবে না যদি আপনি আপনার মানসিক সমস্যা সমাধান না করেন। তাহলে কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না। যেটাই করবেন ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আপনাদের সবার জন্য রইল শুভ কামনা। জয় গুরু।